কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রত্যেকটি কর্মকাণ্ডের, প্রত্যেকটি ভিডিও বা প্রত্যেকটি কাজের জীবনে কিছু না কিছু লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই থাকে, প্রত্যক্ষ পরোক্ষ, এখন বা ভবিষ্যতে একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমার ভিডিওর লক্ষ্য উদ্দেশ্য কী? মূলত ইন্সপায়ার করা। কেন বলছি? আমি আমার জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি বা জেনেছি বা হতে দেখেছি অভিজ্ঞতার আলোকে এবং পড়েছি, বুঝেছি, সেগুলির আলোকে ইয়াং জেনারেশনকে কিছু বলতে চাই, যেগুলি বা যে সময়গুলি তারা হয়তো এখনও পাস করেননি, আমি পেরিয়ে এসেছি। সো একটি জায়গাতে যেতে হলে আপনি সে সম্পর্কে অবশ্যই কিছু জানতে চান। জায়গাটি কেমন, তাপমাত্রা কী, লোকালয়ের লোকজনের অবস্থা কেমন, ফিনান্সিয়াল অবস্থা কেমন, কিভাবে যেতে হয়, সব কিছু আপনি জানতে চান। কাদের কাছ থেকে? যারা সে জায়গাটি হয়ে এসেছে। আমি যখন বিদেশে আসিনি তখন আমি অনেকেরকে জিজ্ঞেস করতাম যারা অস্ট্রেলিয়ায় ছিল, সিঙ্গাপুরে ছিল বা আমেরিকাতে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করতাম যে অ্যাকচুয়ালি হাউ ইট ইজ টু বি ইন আমেরিকা, হাউ ইট ইজ টু বি ইন সিঙ্গাপুর অর অস্ট্রেলিয়া অর ইন অস্ট্রেলিয়া। সো কোথাও যেতে হলে আপনি কিন্তু এটি জিজ্ঞাসা করেন। আগে জানা থাকলে ইট ক্যান সেভ ইউর টাইম, ইউর এনার্জি অ্যান্ড অফকোর্স ইউর মানি। একটি বই আপনি পড়ে থাকলে সেই বইটি হয়তো লেখকের 20 বছরের অভিজ্ঞতার আলোকে লেখা, আপনি 2 ঘন্টায় পড়ে ফেলে 20 বছরের অভিজ্ঞতা 20 ঘন্টায় নিতে পারেন। সো কারা মোটিভেটেড হবে? অফকোর্স ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকের মতো। যে বা যারা হতে চায় তারা হবে, যে বা যারা হতে চায় না তারা হবে না। দে উইল ফাইন্ড ফল্টস, বাট দে উইল মেক মেনি এক্সকিউজেস কি এই কারণে হয়নি, ওই কারণে হয়নি, এটা কেন বলা হলো, এটা কেন বলা হলো না। নো, ইউ নিড টু সার্চ অ্যান্ড ইউ নিড টু বি ইন্সপায়ার্ড। There is no hard and fast rule. There is no routine-wise thing that you do this and this and this and this in your life. No, because it's you. আপনি একজন স্বতন্ত্র ব্যক্তি সত্তা, স্বতন্ত্র একজন মানুষ। সো আপনার রুচি পছন্দ আলাদা, আপনার আকৃতি প্রকৃতি, আপনার লোকালয়, আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার সব কিছু কিন্তু ডিফারেন্স। সো আপনি আপনার ডিসিশনটি যেটা বেটার নিতে পারবেন, আমি বা কেউ সেটা পারবো না, কেউ পারে না। সো আমি যে ভিডিওগুলি দেই তার লক্ষ্য উদ্দেশ্য থাকে ইন জেনারেল একটি ইন্সপায়ারেশন দেওয়াকে। ডিসিপ্লিনের মাধ্যমে অবশ্যই আপনি করতে পারবেন। কেন পারবেন না? অবশ্যই পারবেন। কেউ হয়তো আমাকে কিছুদিন আগে একটা প্রশ্ন করেছেন যে আপনি হংকংয়ে আসার পদ্ধতি বলেছেন এবং তারপরে অন্যদিকে চলে গেছেন। পার্টিকুলারলি আমি হংকংয়ে আসার অনেক তরিকার ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা সেগুলি দেখে নিতে পারেন। কিন্তু যে ভিডিওটিতে এ সম্পর্কে বলা নেই পার্টিকুলারলি, সেটার মধ্যে আপনি সেটা খুঁজতে যাবেন না যে কেন এদিকে ওদিকে গেলেন। আমি যেদিকে গিয়েছি একটি সুনির্দিষ্ট মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, ইন্সপায়ার করার চেষ্টা করেছি। ইট ডিপেন্ডস অন ইউ হাউ উইল টেক ইট, হাউ ইউ উইল টেক ইট, ইট ডিপেন্ডস অনলি অন ইউ। সো আমি তার জ্ঞাতার্থে জানাচ্ছি, যদি তিনি দেখে থাকেন বা অন্যদেরও কাজে লাগবে, যে ডু নট টেক দিস ভিডিও অ্যাজ দ্য নাম্বার ওয়ান থিং অর জাস্ট অনলি ওয়ান থিং। আমি সবসময় বলে থাকি চোখ কান খোলা রাখুন এবং দেখুন। ডিসিপ্লিনের মাধ্যমে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন, কিন্তু সেটা হবে আপনার ডিসিপ্লিন। ফর এক্সাম্পল আমি আমার ডিসিপ্লিন মতো আমি এটা চিন্তা করি, আজকে সেপ্টেম্বরের 30 তারিখ, আগস্টের 30 তারিখ, সেপ্টেম্বর মাস সামনে আসছে একটা দিন পরে। সো এই সেপ্টেম্বরের যে আগামী 30টা দিন আসবে, আমি আমার মতো করে কাগজ কলমে লিখব এই একটা মাস আমি কিভাবে কি কাজ করতে চাই, কীগুলি চাই, কী জিনিসগুলি চাই। এটা আমার একটা ডিসিপ্লিনের অংশ এবং এটা ম্যাগনেটের মতো আমাকে টেনে নিয়ে যায়। আমি যদি বলি শুক্রবার জুম্মা নামাজ পড়তে যেতে হবে ফর এক্সাম্পল, তাহলে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাব, এটা যখন আমি লিখে রাখলাম, সেটা কিন্তু লেখা হাতে কলম এবং আমার মগজে এটা গেঁথে রইল। শুক্রবার যখনই আসবে তখন আমার মাথার মধ্যে ওই কাজটি করবে যে আজকে তো সব কাজ ফেলে একটা সময় যখন 12টা 12:30 সময় আমাকে চলে যেতে হবে জুম্মা নামাজ পড়ার জন্য। সো প্রত্যেকটা জিনিস আমরা এভাবে সেট করে থাকি ইন অ্যাডভান্স। দ্যাট ইজ ডিসিপ্লিন।
সো আমি শুক্রবারের ওই সময়টাতে কোনো প্ল্যান প্রোগ্রাম রাখবো না বা কারোর সাথে কোনো লাঞ্চে যাব না। কেন যাব না? বিকজ আই নো আমাকে তখন ওখানে যেতে হবে। সো দিস হাউ ইউ ম্যানেজ ইউর টাইম, ইউ মেক ইউর সেলফ ডিসিপ্লিনড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। দেখুন অনলাইনে আপনারা হাজার একটা জিনিস পাবেন পাতলা হওয়ার, স্লিম হওয়ার তরিকা, কিন্তু প্রত্যেকটা কি প্রত্যেকের সাথে যায় না। কেন যায় না? প্রত্যেকের ডিএনএ সিস্টেম আলাদা, প্রত্যেকের আহার থাকার ব্যবস্থা সিস্টেম এগুলি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওয়ার্কিং কন্ডিশন, লিভিং কন্ডিশন ডিফারেন্ট। সো একই কি বলবো নোস্কা অথবা একই যে প্রেসক্রিপশন সকলের জন্য কিন্তু কাজে লাগবে না। কিন্তু একটা জিনিস কাজে লাগবে, যদি আপনি লাগাতার ডিসিপ্লিনের মাধ্যমে এগিয়ে যান, দেন সাকসেস ইজ ইয়োর্স। আমি গত ভিডিওতে এটাই বলার চেষ্টা করেছি। হয়তো অনেকে ভেবেছেন আমি হংকং আসার ব্যাপারে কিছু পয়েন্ট বলেছিলাম যে আপনারা হয়তো সম্মিলিতভাবে পুঁজি বাড়িয়ে, অভিজ্ঞতা বাড়িয়ে এবং বিজনেসটাকে বাড়িয়ে আপনারা কিন্তু যে বন্ধ দরজা সেটা খুলতে পারেন। একের জন্য হয়তো বোঝা হবে, 10-এর জন্য কিন্তু লাঠি, সেটা কিন্তু আপনারা করতে পারেন। এই কথাগুলি আমি বলার চেষ্টা করেছি। সেই ভিডিওতে কিন্তু আমি বলার চেষ্টা করিনি যে হাউ টু কাম ইন হংকং, তার জন্য কিন্তু অ্যাম্বাসি রয়েছে। রেফারেন্স ভিডিও আমিও দিয়েছি এবং অনেকেই দিয়েছেন, এবং আমি সততার সাথে যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করেছি এবং বলে দিয়েছি এটা রেফারেন্সের জন্য আপনারা ব্যবহার করবেন। সো রেফারেন্সের জন্য যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু আসলে প্রকৃত না যে অ্যাজ ইট ইজ এটাই করতে হবে। সো হ্যাভিং সেড দ্যাট, আমি এটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষের জীবনে একটি লক্ষ্য থাকে, প্রত্যেকটি কাজের একটি লক্ষ্য থাকে। আমার এই ভিডিও দেওয়ার একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে জাস্ট টু ইন্সপায়ার ইয়ং জেনারেশন। আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের পরিবারকে আমরা ভালোবাসি, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আমরা ভালোবাসি। আমাদের নিজেদের ভালোবাসা অত্যন্ত জরুরি, আমাদের দেশকে ভালোবাসা জরুরি। কারণ যদি আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় তাহলে দ্যাট ইজ দ্য এন্ড অফ এভরিথিং। আলটিমেট কিয়ামত সেটাই, আমি শেষ। কিন্তু আমাকে টিকে থাকতে হবে, আমার পরিবার, আমার দেশ, আমার সমাজ, আমাদেরকে টিকে থাকতে হবে। সো এটা টিকে থাকার জন্য, ভালোভাবে টিকে থাকার জন্য, বিশ্ব দরবারে মাথা তুলে টিকে থাকার জন্য, মাথা তুলে ভালোভাবে টিকে থাকার জন্য। এমন নয় যেমন কথায় বলে বা আপনারা দেখুন যে ডাইনোসর সেও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, আবার তেলাপোকা সে কিন্তু সেঞ্চুরির পর সেঞ্চুরি বা যত সারা পৃথিবী যে যত দিনের তারা কিন্তু সার্ভাইভ করছে। কারণ কি? সে সর্বভূক আছে। কিন্তু কেমন থাকা? ককরোচ হয়ে থাকা। বেটার টু লিভ লাইক যে আপনি কখনো ছিলেন। এখনও ডাইনোসরের চিহ্ন পর্যন্ত নেই, কিন্তু ডাইনোসর ছিল দুনিয়াতে। তার ফসিল দেখে এবং তার সেই কর্মকাণ্ডগুলি আমরা মানে বিস্ময়ের সাথে দেখি যে কত বড় একটা জাইগান্টিক প্রাণী ছিল। আমরা যখনই শুনি সবসময় কিন্তু আমরা চোখ বড় করে দেখি ডাইনোসর, ও মাই গড কী ছিল। সো বেটার ইউ লিভ আ শর্ট লাইফ বাট meaningful life. Better you live a life which is full of adventure, full of your plan, discipline. That is all counts. টাকা হয়তো আপনাকে আমি বললাম যে আপনি অনেক দিলাম, আপনাকে কিছু আপনি পেলেন, ব্যাংক থেকে অনেক টাকা পেলেন বা লটারি পেয়ে গেলেন, কিন্তু সেটাকে যদি রাখতে না জানেন সেটা কিন্তু থাকবে না। যখন আপনি ডিসিপ্লিনড জব করবেন, কাজ করবেন, নিজেকে সামলাবেন, মোটিভেটেড থাকবেন, তখন কিন্তু আপনি সেটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবেন। অনেক লটারি জেতা মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় আবার জায়গায় চলে আসে, সেই গরিবী হালতে চলে আসে। কেন? কারণ টাকা তো এসেছে, কিন্তু তাদের মধ্যে যে ডিসিপ্লিনটা নেই, তারা জানে না কীভাবে এটা রাখতে হয় বা কীভাবে এটার সদ্ব্যবহার করতে হয়। সো দ্যাট আলটিমেটলি ব্রিংস দেম টু দ্য সেম প্লেস। পৃথিবীর সব ধনী মানুষ যদি তাদের সম্পদ সকলের মধ্যে বন্টন করে দেয়, তাহলে কিন্তু দেখবেন সেই টাকাগুলি আবার কিছুদিনের মধ্যে সেই লোকদের পকেটে চলে যাবে। এটাই বাস্তব। কারণ ফার্স্ট ইউ নিড টু বি মোটিভেটেড টু গেট দ্য মানি, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য স্কিল যে কীভাবে পয়সা বা টাকা আবার নিজের হাতে আনা যায়, বা একটা জিনিস কীভাবে রপ্ত করে নিজের দক্ষতার মধ্যে এনে বা নিজের কবজার মধ্যে আনা যায়, সেই দক্ষতা যদি আপনার থাকে, আপনি যদি জানেন কীভাবে হাউ টু মেক মানি, দেন মানি উইল আলটিমেটলি কাম টু ইউর পকেট, নট টু দোজ পকেটস যারা আসলে জানেন এটা সদ্ব্যবহার করতে জানে না। দ্যাট ইজ দ্য বটম লাইন।
যে আগে নিজেকে ইন্সপায়ার হয়ে নিজেকে দক্ষ করে যোগ্য করে গড়ে তুলতে হবে, তখনই আমরা আমাদের নিজেদের পরিবারের দেশের দশের সকলের জন্য কাজ করতে পারবো বা সকলের জন্য কিছু করতে পারবো। অ্যান্ড আমরা সবাই মরণশীল, মানুষ মাত্রই মরণশীল। যখন আমরা চলে যাব তখন আমাদের নামের শেষে লেখা থাকবে সে এটা করেছে, সেটার অনেক একটা বিশাল তালিকা থাকবে। হোয়াট এ লাইফ, একটা বিশাল তালিকা থাকবে আমাদের নামের শেষে যে সে সারা জীবনে কী করেছে। আপনি 100 বছর বাঁচলেন বা আরও বেশি বাঁচলেন, কিন্তু আপনার তেমন কোনো অবদান নেই, সেটা একটা জীবন। আর আলেকজান্ডার দ্য গ্রেট 33 বছর বয়সে বা যৌবনকালেই তিনি প্রায় মারা গেছেন। এখন তার নাম কিন্তু আমরা নেই, আলেকজান্ডার দ্য গ্রেট। সো হোয়াট এ লাইফ। ওয়েল, তিনি যা করেছেন যুদ্ধ বিগ্রহ, সেটা মেবি নট নোবেল, বাট আমি বলছি যে হাউ হি লিভড। এমন অনেক শর্ট স্প্যান লাইফের লোক রয়েছেন। আমাদের সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মাত্র মারা গেছে, অথচ এখনও কিন্তু কবিতার চাঁদ যেন ঝলসানো রুটি আমরা কিন্তু মনে করি। 2-4টি লাইনই যথেষ্ট, কিন্তু বুঝতে হবে যে কীভাবে আমরা জীবনযাপন করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নজরুল খুব বেশি দিন লিখতে পারেননি, জীবনের অর্ধেকের প্রায় কাছাকাছি জীবন তিনি মানসিক বৈকল্যের সাথে জীবনযাপন করেছেন। বাট তার যে অর্ধেক সময় বা তার একটু বেশি সময়ের যে সৃষ্টি, সেটা তাকে নজরুল করেছে। তা যাই হোক, যেটা বলতে চাচ্ছি আমি আসলে, ডু নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, ডু নট ট্রাই টু গেট এভরিথিং ফ্রম ওয়ান পার্টিকুলার ভিডিও অর ওয়ান গাই। চোখ কান খোলা রাখুন, বিভিন্ন জায়গায় দেখুন। এবং আমি কখনোই বলি না যে আই টেল ইউ অ্যান্ড দিস ইজ দ্য থিং ইউ নিড টু ডু। নো, ইউ ক্যান জাস্ট সি, ওয়াচ, লিসেন অ্যান্ড থিঙ্ক ফর আ হোয়াইল যে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কি বা নাই, সেটা আপনি করতে পারেন। আদারওয়াইজ অন্য কিছু নয়, জাস্ট ফর ইউর রেফারেন্স। এখানে এমন কিছু নয় যে আপনাকে এটা পালন করতেই হবে বা আমি যাই বলে দিলাম সেটাই পাত্থার কি লাকির, এমন কিছু নয়। সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজে থেকে গড়ে তোলা, নিজেকে গড়ে তোলা, নিজে থেকে হওয়া। কারণ যদি আপনি কাউকে গড়ে তুলতে চাচ্ছেন, আমার জীবনে আমি চেষ্টা করেছি, আমি আপনাদেরকে বলছি আজকে একটি কথা, আমি চেষ্টা করেছি আমার জীবনে, কিন্তু নাও আই ডোন্ট ট্রাই ফর দেম। কারণ তারা শুরুতেই লক্ষণ দেখিয়ে দেয়, হিন্টস দিয়ে দেয়, দে গিভ ইউ দ্য ক্লু। বাট আই ওয়াজ সো কী বলবো, যদি বলি নির্বোধের মতো কাজ করেছি। ইয়েস, আই ওয়াজ নির্বোধ অর স্টুপিড, হোয়াট এভার ইট ইজ, হয়তো ছিলাম। আমি বুঝতে চাইতাম না, আমি খুব ইমোশনাল ছিলাম। আমি ভাবতাম যে আই উইল মেক ইট হ্যাপেন উইথ হিম। নো, ইউ ক্যানট মেক এনিথিং উইথ এনি ওয়ান আনলেস হি অর শি ইজ ইন্সপায়ার্ড টু অর মোটিভেটেড টু। যদি সে নিজে থেকে সিনসিয়ারলি করতে চায়, আদারওয়াইজ আপনি তাকে কিছু করাতে পারেন না। আমার নিজের পরিচিত লোকজনের মধ্যে আমি টাকা দিয়েছি, আমি সময় দিয়েছি, আমি বুঝিয়েছি, কিন্তু they showed their own color and I almost died. মানে মানসিকভাবে আমার একটি মৃত্যু ঘটে গেছে, একবার না, কয়েকবার। সো লেটার আমি ফাইন্ড আউট করলাম যে তাদেরকে তাদের উপর ছেড়ে দাও। বেটার নট ট্রাই টু মেক দেম সামবডি, লেট দেম মেক দেমসেলফ টু বি সামবডি। তারা নিজেদেরকে কিছু বানান। আই ট্রাইড মাই বেস্ট, বাট এটা সম্ভব না। আমি চেষ্টা করেছি, এটা সম্ভব না। কাউকে কিছু হতে হলে তার নিজেকে হতে হয়। সেজন্য আপনি চোখ কান খোলা রাখুন, ভিডিও দেখুন, ইউটিউবে দেখুন, ফেসবুকে দেখুন, বই পড়ুন, গুগলে যান, লাইব্রেরি যান। আরেকটি জিনিস, বয়োবৃদ্ধদের সাথে একটু সময় কাটান। বয়োবৃদ্ধরা আপনাকে এমন জিনিস দিয়ে দিতে পারে যেটা কিন্তু আসলে অনেকেই দিতে পারবে না। কারণ তারা হয়তো লেখাপড়া জানা নয়, কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু শোনার মতো। দে ক্যান গিভ ইউ। আপনার আশপাশে যে একজন রিচ মানুষ থাকে, আপনি তাকে হিংসা করবেন না, বরং আপনি তাকে ভালোবাসুন। বরং আপনি তাকে বলুন যে আমি কি আপনাকে দাওয়াত করতে পারি। যদি তিনি রাজি হন, তার বিজি স্কেডিউল থেকে সময় আপনাকে দেন, তাহলে বেটার
আপনি তাকে কোনো রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে নিয়ে আপনি তাকে নিয়ে ডিনার করুন বা লাঞ্চ করুন। 2 ঘন্টা সময় যদি তিনি আপনাকে দেন, তাহলে এর চাইতে বড় গোল্ডেন টাইম হয়তো আপনি আর পাবেন না। এর চাইতে আর ভালো সময় হয়তো আপনি পাবেন না। বিকজ এই সময়টাতে আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আমাকে একটু বলুন কিভাবে কি করা যায়। তিনি হয়তো সুন্দর একটি মন নিয়ে আপনার সাথে একসাথে বসে, যেহেতু তিনি আপনার সাথে খেতে এসেছেন, দ্যাট মিন্স হি লাইকস ইউ, অ্যান্ড দেন তিনি 2-4টা কথা বলবেন, অনেক কথার মধ্যে 2-4টা কথা বলবেন, সেগুলি কিন্তু আসলে একেবারে হীরার খণ্ড। জাস্ট টেক ইউর নোট। অ্যাট দ্য সেম টাইমে আমি আপনাদের আরেকটা বলি, একটা মানুষকে আপনি দেখছেন তিনি হয়তো জীবনের প্রায় শেষের দিকে যাচ্ছেন, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখনও তিনি জীবনে তেমন কিছু করতে পারেননি। আপনি তাকে নিয়েও লাঞ্চে যান, তাকে জিজ্ঞাসা করুন যে কী আশা বিষয় কী করেছেন, আপনার ইতিহাস একটু জানার চেষ্টা করুন। তো তিনি আপনাকে অনেক কথাই বলবেন, যাতে আপনি দেখবেন হতাশা, তাতে আপনি দেখবেন কোথায় কোথায় তিনি ভুল করেছেন। অ্যান্ড দেন ইউ ক্যান মেক আ জার্নাল, ইউ ক্যান মেক আ ডায়েরি, ইউ ক্যান মেক আ নোট, টেক এ গুড নোট। সো এই কাজগুলি করলে এই পর্যায়ে যাওয়া যায়, এই কাজগুলি করলে এইরকম একটি পর্যায়ে থাকা যায়। সো আপনি একটা ইয়ং ছেলে, আপনার এখন এক্সপেরিমেন্ট করার মতো অনেক সময়। যদি আপনি 50s থাকেন বা 60s থাকেন, তখন দ্যাট ইজ মেবি going to be over or something like that. But when you are in 20s, early 20s, okay, in early 30s, plenty of time for you. অনেক সময় আছে, আগামী 20, 30, 40, 50, your whole lifetime এই জিনিসগুলিকে আপনি ব্যবহার করতে পারেন। এটাই বুদ্ধিমানের কাজ। ইউজ অর্জিত অভিজ্ঞতা, অন্যের যাপিত জীবন থেকে এক্সপিরিয়েন্স দিন, সো দ্যাট ইউ ক্যান সেভ ইউর মানি, টাইম। সো আলটিমেটলি আপনি আপনার মানিও সেভ করবেন, এনার্জিও সেভ করবেন। যখন তাদের অভিজ্ঞতা সঞ্চিত করে একসাথে নিয়ে আপনি যখন এগিয়ে যাবেন, আপনার নিজস্ব বুদ্ধি, বিবেক, বিবেচনা রয়েছে, তাহলে বুঝতে পারেন কত শক্তিশালী হিসেবে আপনি যাচ্ছেন। ইট ইজ নট ইম্পসিবল ফর ইউ ইফ ইউ ইভেন ট্রাই টু গো টু স্পেস। অনেক শক্তিশালী ব্রেন ওয়ার্ক, ব্রেনের মধ্যে থাকা, স্কিলের মধ্যে আনা, ডিসিপ্লিন জীবনযাপন করা বিশাল একটি জিনিস, এবং আমি চাচ্ছি আমাদের দেশের ছেলেরা এটা করুক। ডোন্ট আস্ক আমি কিভাবে করব, বিকজ যখন আপনি করার ডিসিশন নিয়ে নেবেন, তখন প্রচুর ইনফরমেশন আপনি পাবেন। যদি আমি বলি আপনি হংকং বা বিদেশে আসতে চান, প্রথমে আপনি নির্ণয় করে নিন আপনি কোথায় যেতে চান, অ্যান্ড দেন গো টু দ্যাট এম্বাসি। তারা আপনাকে অনেক সহযোগিতা করবে। গুগল রয়েছে, এখন আমাদের সময় ছিল না। বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবে। সো পার্টিকুলারলি একটা জায়গাতে হিট করার কোনো মানে হয় না যে আপনি এটা বললে ওটা বললেন না কেন। আই এম নট হিয়ার টু টেল ইউ হোয়াট টু ডু। আমি এটা বলার জন্য নেই যে এটা করতে হবে, কারণ যেভাবে আমি করেছি জীবনে, সেটা আপনার জন্য কাজ নাও করতে পারে। সেম প্রেসক্রিপশন সকলের জন্য তো হয় না। এই জিনিসটা বুঝতে হবে। আমি সেটা করতেও চাই না, কারণ যেটা হবার না সেটা করতেও চাই না। লাইফ ইজ ভেরি ইজি, টেক ইট ইজি, সিরিয়াসলি ইজি। হ্যাঁ, ইউ আর সিরিয়াস ইন ইউর মেন্টালিটি, ইন ইউর সাইকোলজি অ্যান্ড ইন ইউর অ্যাকশন, ইউ আর ভেরি সিরিয়াস, বাট টেক ইট ইজি। মধ্যপন্থা। কোনো একটা জায়গা থেকে অনেক কিছু চাওয়া না, একটা জায়গা থেকে কিন্তু সব কিছু পাওয়া যায় না। কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোর থাকে, অনেক কিছুই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় না। সব কিছু পেতে হলে আপনাকে জীবনটা যাপন করতে হবে, সব জায়গায় যেতে হবে, সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ জীবনটা আপনাকে করিতকর্মা হতে হবে। আপনি ব্যক্তি, আপনি কর্তা, কর্ম আপনাকে করতে হবে, এবং এই কর্ম করার জন্য বাকি এই সব আয়োজন, বাকি আর কিছু না। দিস ইজ ভেরি সিম্পল ফান্ডা, আর কিছু না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ডু নট ডিপেন্ড অন ওয়ান সোর্স or argue with somebody. অলওয়েজ বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে দিতে হবে।
যদি এখান থেকে আমি ভালো একটা কিছু পাচ্ছি, এর সামান্য কিছু দোষ ত্রুটি এগুলিকে আমি দেখি না, এটা আমার দেখার দরকার নেই। কারণ বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ অনেক সময় ছেড়ে দিতেই হয়, এবং এটাই বুদ্ধিমানের লক্ষণ। আপনি যখন যাচ্ছেন, বড় একটা জায়গাতে যাচ্ছেন, হয়তো আপনার সেখানে কিছু বেশি টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে যেতে হলো, সে সময় আপনি ট্যাক্সি ভাড়ার দিকে তাকাবেন না। কেন? কারণ আপনি বড় একটা কিছু অর্জন করতে যাচ্ছেন, তখন 2 পয়সা যদি বেশিও যায়, ফরগেট ইট। বৃহত্তর কিছু পাওয়ার জন্য ছোট কিছু ত্যাগ করতেই হয়, এটাই জীবনের নিয়ম। সো অনেক কথাই বললাম। অনেকে হয়তো বলতে পারেন যে কিসের মধ্যে থেকে কোথায় চলে যান, সেটা হয়তো আমি বুঝতে পারিনি। এই কথাটাই বলেছেন একজনে, যে আপনি এটা শুরু করলেন, এদিকে বললেন। আমার প্রত্যেকটা কথার উদ্দেশ্য হচ্ছে ইন্সপায়ার করা। প্রত্যেকটা কথার একটা গতি প্রকৃতি আছে, যে আমি এভাবে জীবনকে দেখি, আমার দৃষ্টিকোণটা এভাবে। তার মধ্যে থেকে 2-1টা ফিলোসফির কথা চলে আসে, যেগুলো তো আমি আমার মেন্টর থেকে শিখেছি, আমি আমার বাবা মার থেকে শিখেছি, আমার শিক্ষকদের থেকে শিখেছি, আমি বই পড়ে শিখেছি। এগুলি আমি ডিসকাস করি। কিছু কিছু জিনিস আপনার জন্য একদম সুইটেবল নাও হতে পারে, এই দুনিয়া এমনই। এবং আমার মেন্টর যেটা বলতেন, যে আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করবেন না, কারণ দুনিয়া যখন বানানো হয়েছে, দুনিয়া বানানোওয়ালা আমার অভিমত নিয়ে কিন্তু দুনিয়া বানাননি। অতএব তিনি তার মতো বানিয়েছেন, দুনিয়াতে এভাবে হবে, ভালো খারাপ মিক্সড থাকবে। সো যা কিছু হচ্ছে, তার অনেক কিছুর ব্যাপারে কিন্তু আমাদের হাত নেই। যেমন এখন বৃষ্টি হচ্ছে, আমার কোনো হাত নেই। নাও আমার ডিসিশন হচ্ছে আমি এটাকে কীভাবে গ্রহণ করব। আমি কি ছাতা ছাড়াই চলে যাব? দেন দ্যাট ইজ মাই ডিসিশন, ভেজা। আর আমি কি ছাতা নিয়ে যাব? দ্যাট ইজ মাই ডিসিশন, শুষ্কভাবে যাওয়া। যা হচ্ছে তো হচ্ছে, পানি পড়ছে তো পড়ছে, এর মধ্যে আমার কোনো হাত নেই। আমার হাত আছে, আমি করবোটা কি। আমি কি আসলেই কি করব? আমি কি আসলেই ছাতা ছাড়া যাব বা ছাতা নিয়ে যাব? এই ডিসিশনটা আপনার। জীবনে আমাদেরকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন মানুষ এবং জিনকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। যেহেতু ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে, আমাদের বিচারও হবে। সো এই ইচ্ছাশক্তিকে আমরা ব্যবহার করে ভালো দিকেও যেতে পারি, খারাপ দিকেও যেতে পারি, যে কোনো দিকে যেতে পারি। সো আমাদের ইচ্ছাশক্তি আছে বলেই কিন্তু আমরা ডিসিপ্লিন হতে পারি। আবার একটা জিনিস হতে পারি, টোটালি ডিসিপ্লিন ছাড়া একজন মানুষ হতে পারি। ইটস চয়েস টাইম। সো আমার ভিডিওর মুখ্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কিছু কথা শেয়ার করা। ইফ ইউ লাইক ইট, প্লিজ লিসেন ইট, টেল সাম অফ ইউর ফ্রেন্ডস টু লিসেন। ইফ ইউ ডোন্ট লাইক ইট, দেন ইটস অল ইউর চয়েস। যখন আপনি দেখছেন আপনার মোবাইলে বা আপনার পিসিতে, সেখানে আমার বা কারো কিন্তু কিছু করার নেই। সেখানে কিন্তু সম্পূর্ণ ডিসিশনটা আপনার। ইউ ওয়ান্ট টু ওয়াচ অর ইউ ডোন্ট, বিকজ কর্তার ইচ্ছায় কর্ম। সো আমাদের হাতে, আমাদের মুঠির মধ্যে আছে আমরা কি করে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আবার আমাদেরই হাতে, আমাদেরই মুঠের মধ্যে আছে, হয়তো আমরা মুঠটা ছেড়ে দেব। জীবন যেভাবে যেখানে নিয়ে যায় চলে যাব। হয়তো বলবো জীবনে আসিনি নিজের ইচ্ছা করে, মরণ এসে নিয়ে যাবে, চলে যাব, অ্যানাদার ফিলোসফি। বাট ইট ইজ নট আ পজিটিভ ফিলোসফি। যতদিন আমরা এখানে আছি, আল্লাহ পাক কোনো যে ইচ্ছা করে আমাদেরকে পাঠিয়েছেন, তার কোনো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। সো আল্লাহ পাকের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। বিনা উদ্দেশ্যে তিনি কিছু সৃষ্টি করেননি। বিনা লক্ষ্য উদ্দেশ্য বা কারণ একটি গাছের পাতাও নড়ে না, এটা তো আমরা সকলেই ভালো করে জানি। তো যাই হোক, আর ভিডিওটি বড় করছি না। মেইন কথা হচ্ছে get some information. If you get the information, that is important, and if you implement the information in your life nicely, আপনার নিজের ছাঁচে যদি আপনি ঢেলে সাজান, that is more nicer, and then সব কিছু মিলিয়ে যখন আপনি ফুলে ফেঁপে উঠবেন, একজন ব্যক্তিত্ব হবেন, লেখাপড়া, জ্ঞান, গরিমা, অভিজ্ঞতা, স্কিল, ডিসিপ্লিনড, ম্যানার্ড, দেন ইউ আর এ ব্যক্তিত্ব, একটা পার্সোনালিটি। আমাদের দেশ আপনার দিকে মুখিয়ে আছে, আমরা সকলে আপনার দিকে মুখিয়ে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।